আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা দেখলাম যে সবাই মোটামুটি আইন শৃঙ্খলার প্রস্তুতি ছিল, সেনাবাহিনীও নামানো হয়েছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এরকম সম্ভাবনা ছিল। সেখানে আমরা দেখছি যে যুব দলও কিন্তু মানে ছিল, বিএনপি থেকেও বেশ কর্মসূচি ছিল, জামাত শিবির থেকেও ছিল। তারপরেও 32 নম্বরে এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? যা তারপরে আবার ক্ষমাও চেয়েছে, সাংবাদিকদের উপরে মারধর করা হচ্ছে, আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এই যে প্রতিষ্ঠা বার্ষিকী যে আজকে আওয়ামী লীগের, এটা আমরা জানছি পুলিশের ভাষ্য থেকে, আওয়ামী লীগের কোনো ভাষণ থেকে শুনি নাই, আওয়ামী লীগের কোনো ক্লেম করছে বলে শুনি নাই, আওয়ামী লীগের কোনো প্রেস রিলিজ দেখে নাই, আওয়ামী লীগের কোনো কিছু আহ্বান দেখে নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এটা প্রথম ঘোষণা করেছেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে নাকি সন্ত্রাসী কাজ করবেন। দেখেন, কতগুলো বিষয় আমাদের কাছে একটু ত্রৈমাত্রিক, তৃতীয় মাত্রা বলতে পারছেন, এই জন্য তৃতীয় মাত্রাটা অনুষ্ঠান আছে, যিনি এখন প্রথম মাত্রায় চলে আসছেন, তাই না ভাই? তৃতীয় মাত্রাটা অনুষ্ঠান আছে, এখন প্রথম মাত্রায় চলে আসছেন, এখন তৃতীয় মাত্রা নাই। কাজে তৃতীয় মাত্রা শব্দটা ইউজ করতে পারছি না, বাট ত্রৈমাত্রিক একটা কথা বলতে চাচ্ছি। ত্রৈমাত্রিক দৃষ্টিভঙ্গিতে পুলিশ তার অবস্থানকে কনসলিডেট করার জন্য সম্পূর্ণ বানানো মিথ্যা আজগুবি কতগুলো ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে সরকারকে বিভ্রান্ত করার জন্য এটা প্রচার করেছে। অতীতে কিন্তু আমরা এই ধরনের এনএসআই ডিজিএফআই রিপোর্ট দেখার সৌভাগ্য আমার হয়েছে 10টি বছর। সরকারি থাকা অবস্থায় দেখার সৌভাগ্য হয়েছে, বিরোধী থাকা অবস্থায় সুযোগ হয়েছে। সরকারে থাকার অবস্থায় সুযোগ সৃষ্টি হয়েছে এই জন্য যে সরকারে ছিলাম, জানতাম, সব ব্যাপারে খবর নিতাম। আর বিরোধী থাকার সুযোগ হয়েছে এই জন্য যে তাদের কাছ থেকে জানার চেষ্টা করতাম, যেহেতু যা পরিচিত অফিসাররা তৎকালীন সময় আমাদের প্রায় পরিচিত বন্ধু বান্ধবরাই এই সমস্ত অফিসের ডিজি ছিল, তাদের কাছে আলোচনা করলে আমরা সত্যকার জিনিসটা জানতে পারতাম। এটা পুলিশের বা ইন্টেলিজেন্সের একটা স্টাইল, সরকারকে চাপে রাখার জন্য এবং তাদের গুরুত্ব বাড়ানোর জন্য তারা এই ধরনের খবরাখবর সরকার প্রধানকে দেয় বা নীতি নির্ধারককে দেয়, যে তারা তৎপর থাকে। রাজনৈতিক ভাবে আমি জানি না, রাজনীতিবিদ, আমি তো বিএনপির মহাসচিবের কোনো বক্তব্য দেখলাম, তিনি এই ব্যাপারে কোনো একটি বক্তব্য রাখেন নাই। এখন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী এই গোয়েন্দা সংস্থার রিপোর্ট দ্বারা প্রভাবিত হয়ে মানে তাদের আয়োজনটা করেছে। আমরা কয়েকদিন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তো দলীয় মুখপাত্র না, সরকারের মুখপাত্র না। স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানকে খুব জোরালো দেখার জন্য, খুব ক্ষমতাশালী, উনি সবকিছু ঠিক করে ফেলবেন, এগুলো কিছু করতে পারবেন, এই ধরনের হামবাব দেখানো। অর্থাৎ শত্রুকে বড় দেখাইতে পারলে তখন অটোমেটিক্যালি আপনি প্রতিহত। আবার আজকে দেখেন, ঢাকা মেট্রোপলিটনের কমিশনার সাহেব বিকাল বেলায় বলে বলছে, আমরা সকল নস্বাদ, আওয়ামী লীগের সকল নস্বাদ বন্ধ করে দিয়েছি। আমি গতকাল সন্ধ্যার সময় একটি টক শোতে, ওই পুনিয়া টক শোতে বলেছিলাম, আগামীকালকে প্রথম স্টেটমেন্টে দেখবেন যে আমরা এই আওয়ামী লীগের 20 দাঁত ভেঙে দিয়েছি, আওয়ামী লীগের সকল সন্ত্রাস দূর করে দিয়েছি। এটা সরকার থেকে বলা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হবে। এবং এই বক্তব্যটা হুবহু বলে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেব, সাধুবাদ, ধন্যবাদ জানাই। এগুলা অতীতেও দেখে আসছি, আমরাও বলছি, আমরাও বলি, ওই এলাকায় গন্ডল হয়েছে, আমি দেখবো কেমনে গন্ডল হয়, আরে আমাকে দায়িত্ব দেন, আমি সব ঠিক করে ফেলবো। এইটা চিরাচরি দেখে আসছি, নিজেকে বাহাবা নেওয়ার জন্য, নিজের অবস্থানটাকে সংহত করার জন্য। যেখানে পুলিশকে মানুষ পিটে দেখতে যায়, সাধারণ মানুষ পুলিশকে পিটায়, ঢাকা শহরে ওসিকে, সাব ইন্সপেক্টরকে গায়ে হাত তুলছে, সেখানে পুলিশে রক্ষা করার জন্য আপনি অনাহত ভাবে 6টি জেলায় সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন, ঢাকা শহরে আজকে আপনি বিজিবি পাঠিয়ে দিয়েছেন। তো এখনো যদি অবস্থা হয়, তা আগামী দিনে কি অবস্থা হবে? আপনি কি মনে করেন বাংলাদেশের পুলিশকে আবার আওয়ামী লীগের পুলিশ বানাতে পারবেন? ভাই, জামাতের নেতারা কেন ঝাঁপায় পড়লো? আইন শৃঙ্খলা বাহিনী তো আছে, সেখানে জামাতের নেতারা আবার কেন ঝাঁপিয়ে পড়লো? এই সাংবাদিক মনে করে মারধর করলো, চরম জামাই বললো কোথায়? ওখানে জামাত ঝাঁপায় বললো, জামাত তো কোথাও জামাই পড়ে নাই। আপনি 32 নম্বর জামাত জামাই পড়ছে কে বলছে? এটা তো আপনাদের বানানো স্টোরি। এটা তো পত্রিকায় এসেছে, আমাদের এখানে ওখানে জামাতের প্রতিটা পত্র পত্রিকা, প্রতিটা পত্র, আপনি জানেন না, প্রতিটা পত্র পত্রিকা লিখিত চিঠি দিয়ে বলা হচ্ছে যে আপনারা কোনো প্রকার ওই বিএনপি সরকার বিরোধী বক্তব্য দিতে পারবেন না, দিবেন না। আপনি চেক করেন,
সব তো সরকারি সম্পাদক না, তারা তো বলে দিচ্ছে। দেখেন না ক্যামেরাম্যান পিটাইছে, ক্যামেরাম্যান কি আওয়ামী লীগের লোক? এখনো কি আওয়ামী লীগের কোনো পত্রিকা আছে এটাই তো বাংলাদেশে? আমি আপনাকে বলতেছি, এটাই তো বলতেছি আপনাকে, তাহলে এটা তো ক্যামেরাম্যান যে এইটা পিটাইছে। বিএনপির কথাটা কি বিএনপির নাম দিয়ে করলে পত্রিকা লিখতে পারবে? সব পত্রিকা লিখে দিচ্ছে জামাতের লোক করেছে, যেটা খুব স্বাভাবিক। জামাত থেকে কি কোনো আহ্বান জানানো হয়েছে 32 প্রতিহত করো? ওখানে স্থানীয় ভাবে কোনো লোক যে যাইতে পারে তাদের নামে জামাত বলে দিচ্ছেন, এবং ওই পত্রিকা কারণ যদি কেউ বলে বিএনপি লোক করেছে বা যদি বলে অন্য কোনো রাজনৈতিক দল লোক করেছে, তাদের তো কোনো ঠিকানা নাই, তারা তো আরো পিটাও দিবে। ফলে বিষয়টা জামাতের গায়ে চাপায়া দেওয়া খুব সহজ। আগে যেমন ওই ওয়াল ভেঙে গেলে ভূমিকম্প হলেও বলতো যে জামাত বিএনপি ধাক্কা মেরে ওয়াল ভেঙে ফেলেছে। এখন এই সরকারের পুলিশের তো সেই ভাষা রয়ে গেছে, খালি ওই শব্দটা পরিবর্তন করে এখন বিএনপি কাইটা জামাত, আওয়ামী লীগ বলতে পারে না। ফলে যত দোষ নন্দ ঘোষ, এই জামাতের উপরে দোষ চাপানোর প্রবণতা তো এই সরকার, এটা তো ইন্ডিয়ান বয়ান, ভারতীয় বয়ান। কাজে ভারতীয় বয়ানে যে সরকার আসছে সেই সরকার একই বয়ান দিবে, এটা তো বিএনপির বয়ান না। আমি বিএনপির সঙ্গে আমি ডিসপিউট করতেছিলাম, এটা আমাদের আমার এমপি সাহেবের ব্যাপার না, এটা পুলিশ প্রশাসনের বক্তব্য। পুলিশ নিজেকে গুরুত্বপূর্ণ করার জন্য, পুলিশ নিজেকে তার অবস্থানকে শক্তিশালী করার জন্য এগুলো করা হচ্ছে। আমি মনে করি জামাত এরকম কোনো কাজে যায় না, যাবেও না। জামাতের কোনো ঠেকা পড়ছে না। 32 নম্বরে কি হলো না হলো দেখা জামাতের, এটা জামাতের উপর মিথ্যা করে বলা হচ্ছে। এটা পুলিশের একটা পরিকল্পিত খবর। মিডিয়া এখন মিডিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আপনারা বিএনপি বিরোধী কোনো বক্তব্য, সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না। এই জন্য মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আপনি দেখেন তো অন্যান্য ফেসবুকে দেখেন, সামাজিক মাধ্যমে দেখেন কিভাবে কাউন্টার দেওয়া হচ্ছে, আপনি সেগুলো দেখেন না। কাজে সকল দোষ নন্দ ঘোষ, জামাতের উপর চাপানো এই প্রবণতা ভালো হবে না। অতীতে আওয়ামী লীগ সরকারও ভালো করতে পারে না, অতীতে আওয়ামী লীগ সরকারও এতে কোনো ভালো ফলাফল পায় নাই, তাকে দৌড়াইতে হয়েছে। আমি চাই না এই সরকার দৌড়ে যাক, 5 বছর থাকুক। আমার ভাই এমপি হয়েছে কষ্ট করে, আমি চাই 5 বছর থেকে নওগাঁ কেন সারা উত্তরাঞ্চলকে উনি উন্নত করুক, সহযোগিতা যতটুকু লাগে করবে। আমরা কোনো বাধা সৃষ্টি করবো না ভাই। ভাই আমি জামাতের পক্ষ থেকে বলছি, আপনার এলাকায় কি লাগবে না লাগবে কোন রকম বাধা সৃষ্টি হবে না, ইনশাল্লাহ কাজ করেন। জামাত কোনো বাধা সৃষ্টি করবে না, আমাদের আমির পরিষ্কার বলে দিয়েছে। তবে অন্যায় কেউ করলে, অপরাধ কেউ করলে, ধান্দাবাজি করলে, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করলে, জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে জামাত অবশ্যই প্রতিহত করবে, অবশ্যই জামাত প্রতিহত করবে। যদি কোনো সরকার আবার স্বৈরাচার হতে চায়, যদি কোনো সরকার আবার জনবিরোধী কোনো কাজ করতে চায়, আমি হুদাবাইকে বলছি, যদি হুদাবাইকে দেখি আমরা জনগণের বিরুদ্ধে কাজ করছেন, অবশ্যই হুদাবাই আপনাকে প্রতিহত করব, অবশ্যই যাব। হারি জিতি নাহিলাজ, কিন্তু কোন যদি জনবিরোধী কাজ করে বাধা দিবই। কিন্তু ওনার সকল ভালো কাজের সঙ্গে শুধু আমি একা নয়, জামাত ইসলামও ওনার সঙ্গে থাকবে। এটা আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, জামাত হিসাবে জাতির সামনে প্রকাশ্যে বলতে পারি।